দেখো, যদি তুমি লাইফকে স্কিপ করো তাহলে তুমি কখনোই মোক্ষ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো তোমার ভেতরে, আমাদের ভেতরে যা যা ফিলিংস আসে, যা যা এনার্জি জেনারেট হয়, আমাদের ভেতরে একটা পরমাত্মা আছে, আমাদের ভেতরে ঈশ্বর বাস করে, এবং সেই আমাদের মধ্যে এই সমস্ত রকম হরমোনস সিক্রিশন করায়, এই সমস্ত রকম ফিলিংস কে জেনারেট করায়। কারোর উপর রাগ হচ্ছে, সেই ফিলিংস কে জেনারেট করায়। কারোর উপর ভালোবাসা আসছে, সেটাকে জেনারেট করায়। কারোর সাথে আমাকে আমার শারীরিক সম্পর্কের জন্য যে ফিলিংস আসছে সেটাকেও জেনারেট করায়। তো এগুলো সব হচ্ছে ন্যাচারাল ফেনোমেনা। ঠিক আছে, আমরা যদি আমাদের বেসিকে যাই, ঈশ্বরের কাছে বা নিয়তির কাছে, তোমার আমার আর একটা কুত্তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওরাও একটা এন্টিটি, আমরাও একটা এন্টিটি। ওরা একটা ফিজিক্যাল ফর্ম নিয়েছে কুত্তা, আর আমরা একটা ফিজিক্যাল ফর্ম নিয়েছি মানুষ। তো আমরা মানুষ বলে এমন মহান কিছু না। তো তুমি যদি নিজের ভেতরে সবসময় এরকম বিল্ড করতে থাকো যে আমি সবকিছু স্কিপ করে দিয়ে শুধুমাত্র ব্রহ্মচারী হয়ে যাব, শুধুমাত্র সন্ন্যাস নিয়ে নেবো, সংসারটাকে আমি ত্যাগ করে দেবো, যেটা বেসিক্যালি আর্থ মিশনে আসার আমাদের সব থেকে বড় মিশন, যে আমরা এখানে আছি, খাচ্ছি, দাচ্ছি, ঠিক আছে, ডেফিনেটলি আমরা এখানে সেক্স করছি, আমরা এখানে বাচ্চা পয়দা করছি, আমরা এখানে আহ, সংসার করছি, প্রেম করছি, কাউকে ভালোবাসা দিচ্ছি, বন্ধুত্ব করছি, ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, হাগজি মুচ্ছি, সবকিছু। তো এগুলো সবকিছু অসুচি নয়। অসুচি বলে কিছু হয় না, পাপ বলে কিছু হয় না। এটা ন্যাচারাল ফেনোমেনা, আমরা এগুলোই করতে অ্যাকচুয়ালি মাদার আর্থে এসেছি। তো আমরাও একটা এন্টিটি, কুত্তারাও একটা এন্টিটি, জলে যে প্রাণীরা থাকে ওরাও একটা এন্টিটি। তো আমরা যদি আমাদের বেসিকে যাই, রুট চাকরায় যাই, রুট চাকরাতে সবসময় হিলিং এ বলি কেন বলা হয়েছে? যতগুলো কালী মন্দির আছে, যতগুলো লাল মন্দির আছে, যেখানে কালীর পুজো হয়, যেখানে রুট চাকরার পুজো হয়, যেখানে রক্তের পুজো হয়, সেখানে বলি সিস্টেম কেন চলে আসছে? বলি মানে পশু বলি না, বলি মানে এটা বোঝানোর জন্য যে আমাদের রুটস কোথা থেকে আসছে। আমরা যে মানুষ আর মনুষ্যত্ব বোধ বা মনুষ্য জীবন বানিয়েছি, মনুষ্য জনজাতি বানিয়েছি, যত ডেভেলপমেন্ট করেছি, আমরা কিন্তু খুনাখুনি করেই করেছি, মার কাটারি করেই করেছি। ঠিক আছে, তোমার অ্যানসেস্টার্স বলো, তোমার যেই বলো, আমরা এপ থেকে বিলং করি, আর এপরা সবাই মাংসাশী ছিল। এপরা সবাই প্রথমে তোমার বাঁদর হিসেবে যখন ছিল, তখন শাকসবজি হতো, তখন কিন্তু কোনো উন্নয়ন হয়নি। যখন আমরা বোন ম্যারো খেলাম, যখন আমরা জটিল খাবার খেলাম, যখন আমরা কমপ্লেক্স জিন খেলাম, তখন গিয়ে আমরা ধীরে ধীরে কিন্তু হিউম্যান হলাম। তো মান আর হুশ, এই দুটো এসেছে বোন ম্যারো খেয়ে খেয়ে। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি পাপী, আমরা সবাই রাবণ। ওকে, বাট আমাদের ভেতরের এই যে রাবণিক চিন্তা থাকে না, হিংস্রতা, রাগ, অভিমান, ঠিক আছে, অন্যকে ডমিনেন্ট করে নিজের অস্তিত্ব বজায় রাখার এই যে চিন্তাগুলো, এগুলো কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবে না। এগুলোই আমাদের রুট চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, স্যাক্রাল চাকরা। এই নিচের তিনটে চাকরা হচ্ছে এটাই: রাগ, অভিমান, আহ নিজের অস্তিত্ব বজায় রাখা, রাজত্ব করা, বাকিদেরকে ডমিনেন্ট করা, সবাইকে হারিয়ে দেওয়া, নিজের রাস্তা ক্লিয়ার করা, এই যে ব্যাপারগুলো, চ্যারিয়েট কার্ড যেটাকে বলে, ওটা আমাদের লোয়ার চাকরার এনার্জি। তো এই পৃথিবীতে, ধরাতে বেঁচে থাকতে গেলে এটা আমাদের রোজকার স্ট্রাগল, এটা আমাদের করতেই হবে। কেউ তোমায় ধাক্কা মারলে তুমি ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যাবে না, উল্টে তুমি আর একটা ধাক্কা মারবে তাকে। ঠিক আছে, তো বলতে পারো আমি কখনো আগে থেকে অ্যাটাক করব না, বা আমি কখনো কারোর ক্ষতি করব না, ইচ্ছে করে করব না। মানে আমি আমার ভেতরের এই যে ক্রেভিংস গুলো আছে, প্রয়োজনে ব্যবহার করব, নাকি সব সময় ব্যবহার করব, লোভে পড়ে ব্যবহার করব। এইটাই স্পিরিচুয়ালিটি, এইটাই হচ্ছে তোমার একটা এনলাইটমেন্ট। তো আমাদেরকে কি করতে হয়? আমাদের ভেতরের পশুটা, ও থাকবেই, ও কোনোদিন মরবে না। কিন্তু আমরা যেন আমাদের ভেতরের এই পশু, এই রাগ, এই ডমিনেন্স, এই যে রুট,
এটাকে যেন আমরা শুধুমাত্র তখনই ব্যবহার করি যখন আমাদের প্রয়োজন। ওকে? অপ্রয়োজনীয় জায়গায় আমরা এটা ব্যবহার করব না। এটাকে বলে এনলাইটমেন্ট আর এটাকেই বলে আমার 7 চাকরা ব্যালেন্স বা গ্রাউন্ডিং অফ মাই জার্নি। তো তোমার জার্নি গ্রাউন্ড লেভেলে আসছে না কেন? কারণ তোমার রুট, সেক্রাল অ্যান্ড সোলার প্লেক্সাস এই ৩ টে চাকরাকে তুমি একসেপ্টই করতে পারছো না। তুমি পুণ্যির দিকে দৌড়াচ্ছ। আমরা কেউ পুণ্যি করতে এই পৃথিবীতে আসি না। আমরা শুধু নিজের কার্মা করতে আসি, নিজের সোল পারপাস, নিজের মিশন করতে আসি। আমি কোনো পুণ্যি কাজ করছি না, আমি কোনো ভালো কাজ করছি না। ঠিক আছে? ভালো কাজ করে আমি কোনো স্বর্গ পাবো না, কোনো হেভেন পাবো না। আমি শুধু নিজের কাজ করছি। আমার কাজ, আমার হায়ার সেলফ আমার শরীরকে ব্যবহার করছে শুধুমাত্র এই কথাগুলোকে চ্যানেল করার জন্য। যেই কথাগুলো কেউ শুনতে চায়, কারোর মাথায় কোনো প্রশ্ন আছে, আর আমার এই ভেসেল মানে এই একটা পাইপলাইনের থ্রু জাস্ট চ্যানেলিং হয়। দ্যাটস ইট। আমার এমনি কোনো অস্তিত্ব নেই। এই ফিজিক্যাল বডির এমনি কোনো অস্তিত্ব নেই। আমার আমার ভিতরে যে এন্টিটি আছে, যে সোল আছে, সেই কাজগুলো করছে। তো তোমার ব্লকড কি? তোমার জার্নি গ্রাউন্ড হবে না। কারণ হচ্ছে তুমি গ্রাউন্ড লেভেলের এনার্জি গুলোকে অ্যাকসেপ্ট করছো না। বুঝেছো? তুমি খুব ভালো হতে চাইছো। আমাদের ভালো হতে হবে না। আমরা যেমন সেরমই থাকবো। জাস্ট আমাদেরকে নিয়তিকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে? একটা ব্যক্তির ভেতরেই রাম আর ভেতরেই রাবণ আছে। শুধু রাবণকে আমরা শুধু তখন ব্যবহার করব যখন আমার রাবণীয় শক্তিকে ব্যবহার করার দরকার আছে। আদারওয়াইজ আমি আমার পশুসুলভ আচরণগুলোকে বাইরে বার করব না। প্রয়োজন হলে বার করব। এর জন্যই তো নারায়ণ, শ্রী নারায়ণের একটা অবতার নরসিংহ, সিংহ অবতার। যেখানে ওনার প্রয়োজন ছিল সিংহ হওয়া, সেখানে উনি হয়েছিলেন। তো মাঝে মাঝে সামটাইমস কি হয়, তুমি ভালো হতে গিয়ে কোনো না কোনো জায়গায় ঠিক জানো কে খারাপ ভাববে, কে এ করবে, সেই জন্য তুমি তোমার ভেতরে যখন এই রাগ ক্ষোভ বা ওই অ্যাকশন নেওয়া বা কখনো কখনো কোথাও গিয়ে উত্তর দেওয়া, এই জিনিসগুলো যখন তুমি দিতে পারো না, সেটাই তোমার টুইন ফ্লেম। ডিএফ ডিএম এসব দেখতে হবে না। ও ডিএফ কি ডিএম, ওটার কোনো ম্যাটার না। কখনো আমরা ডিএফ এনার্জিতে থাকি, কখনো আমরা ডিএম এনার্জিতে থাকি। আমাদের এনার্জি চেঞ্জ হতে থাকে, প্রতিনিয়ত শিফট হয়। আমি এখন যে তোমার সাথে কথা বলছি, আমি এখন ডিএম এনার্জিতে আছি, বিকজ ডিএমই কিন্তু গুরু হয়, ডিএফ হয় না। ফেমিনিন এনার্জি ইজ সাইলেন্স। ফেমিনিন এনার্জি কোনোদিন অ্যাকশন নেয়। তো আমি এখন ডিএম, একটু পরে চুপ হয়ে যাব, তখন আমি ডিএফ। ওকে? কিছুই নেই এগুলো ডিএম ডিএফ। তো তোমাকে দেখতে হবে তোমার লোয়ার চাকরার ভাইব্রেশনস গুলোকে তুমি একসেপ্ট করছো না। তুমি ভাবছো আমি খুব পাপী, আমি খুব অসুরীয়। না, তুমি অসুরীয় নয়। তোমার ভেতরে এটা থাকবেই। ব্যাস তোমাকে এটাকে ঠিক করে কন্ট্রোল করতে শিখতে হবে। অসুর জাতকে, মানে আমার ভেতরে যে অসুর আছে, ওকে আমাকে কন্ট্রোল করতে শিখতে হবে। যখন প্রয়োজন হবে তখন আমি ওকে বার করব। আদারওয়াইজ ও আমার ভেতরে থাকবে। শুধু শুধু নষ্ট করব না। এইটাই হচ্ছে তোমায় শিখতে হবে। বুঝেছো? আর তোমার ভেতরে যদি খুব রাগ আছে, খুব অ্যাগ্রেশন আছে, খুব বেশি এই এনার্জি গুলো আছে, রুট চাকরা হেভি এনার্জি আছে, মানে তুমি প্রচন্ড রেগে যাও, প্রচন্ড পরিমাণে তোমার অ্যাকশন বেরিয়ে যায়, রিয়াকশন বেরিয়ে যায়, ইটস মিন তোমার লোয়ার চাকরা গুলো হেভি। সেই ক্ষেত্রে তোমাকে তোমার লোয়ার চাকরা গুলোর হেভিনেস এরকম অ্যাফার্মেশনের সাথে ইউনিভার্সে, আর্থে ছেড়ে দিতে হবে যে আমার শরীরের বা আমার নিজের জন্য যতটুকু এনার্জি, পাওয়ার, শক্তি দরকার, আমি ততটুকু নিজের শরীরের জন্য ক্লেম করছি। বাকিটা আমি বাকিদের জন্য ছেড়ে দিচ্ছি, যারা পাওয়ারলেস, যাদের কাছে শক্তি নেই, যারা শক্তিহীন, যারা নিজের এই শক্তি নেই বলে যারা জীবনে এগোতে পারছে না, কিছু করতে পারছে না, নিজের লড়াই নিজে লড়তে পারছে না, তাদের কাছে আমি রিলিজ করে দিচ্ছি। তো তুমি যখন প্রাণায়াম করবে, তখন এই অ্যাফার্মেশনের সাথে করবে, এই ইন্টেনশনের সাথে করবে। আর তুমি যদি ডেইলি বেসিসে নিজেকে এরকম অ্যাফার্মেশনস দাও, তুমি যখন তুমি যখন
পটি করবে, টয়লেট করবে, বুঝেছো? তোমার শরীরে ঘাম, নিঃশ্বাস সব যখন তোমার শরীর থেকে বেরোবে, তখন না তোমার শরীরের এক্সট্রিম এনার্জি, যেগুলো যেগুলো হচ্ছে তোমার শরীরের বা তোমার সার্ভাইভালের জন্য অতটাও প্রয়োজন নয়, যেটা এক্সট্রা, সেটা আর্থে রিলিজ হতে থাকবে। এবার আর্থে রিলিজ হবে কাদের জন্য? তুমি অ্যাফার্ম করেছো যাদের প্রয়োজন আছে তাদের জন্য। তার মধ্যে তোমার কাউন্টার পার্টও পড়ে, কারণ তুমি বলেছো যে ও ওদের সবার সাথে লড়তে পারছে না। তো তুমি দিয়ে দিলে তো, যারা লড়তে পারছে না, লড়াই করতে পারছে না, তাদেরকে, তাদের উদ্দেশ্য করে তো তুমি দিয়ে দিলে। তার মধ্যে তোমার ওই কাউন্টার পার্টও পড়ে। ও এবারে শক্তিটা পাবে, যে শক্তিটা দিয়ে ও নিজের জীবনের লড়াইটা করবে। আর আরেকটা কথা, ডেথ মেডিটেশন মিন্স, ডেথ মেডিটেশন মিন্স রিবার্থ। মানে হচ্ছে তুমি নিজের জীবনকে একবার শেষ করে, ফুল স্টপ করে আবার নতুন করে শুরু করবে। এর জন্য আমাদের ফিজিক্যাল ডেথ করতে হয় না, ফিজিক্যালি মরতে হয় না। এর জন্য আমাদের তান্ত্রিক ক্রিয়া করতে হয়। তন্ত্র সবসময় শ্মশানে করা হয়। এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে আমরা বিলিভ করি আমি ছাড়া আমার জীবনে আর কেউ ফিজিক্যালি এক্সিস্ট করে না। কেউ না। না ডিএম, না ডিএফ, না টুইন ফ্লেম, না মাদার, না ফাদার, না ফ্যামিলি, না ফ্রেন্ড, না আমার চারপাশের কোনো বস্তু, না ব্যক্তি, না জন্তু, নোবডি। সবাই শেষ। কারোর ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, মানে কারোর শারীরিক কোনো এক্সিস্টেন্স নেই। ম্যাট্রিক্সে কারোর সাথে আমার কোনো এক্সিস্টেন্স নেই। ম্যাট্রিক্সের সব মানুষ, এভরিওয়ান, সবকিছু শেষ। এটাই হলো তন্ত্র, এটাই হলো শিব শক্তি। সব শেষ, সবার চিতা জ্বলছে, সবার সোল মুক্তি পাচ্ছে, রিলিজ হচ্ছে। এটাই হচ্ছে তোমার তন্ত্রের ফার্স্ট অ্যাটিউনমেন্ট। তো তুমি তন্ত্রবিদ্যায় এই জায়গাটায় না পৌঁছালে, তুমি যে সোল গুলোকে এভাবে মুক্তি দিলে, এভরিওয়ান, সবাই, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, সিক্স পার্টি, এভরিওয়ান, তবে না গিয়ে ওই সোল গুলো আবার রিবার্থ করতে পারবে। আবার তোমার লাইফটা নতুন করে স্টার্ট হবে, কারণ তুমি তো সব শেষ করে দিলে। তুমি তো মেন্টালি ভেবে নিলে যে সব শেষ। কারণ মৃত মানুষদের থেকে আমরা কিছু এক্সপেক্ট করি না, বেঁচে থাকা মানুষদের থেকে এক্সপেক্ট করি। তুমি তোমার ডিএফ এর থেকে এক্সপেক্ট করো, তার কারণ তুমি মনে করো ফিজিক্যালি এক্সিস্ট করে, তো তোমার এক্সপেকটেশনস ও ফুলফিল করতে পারছে না। তো এক্সপেকটেশনস, আমাদের মাইন্ডকে বোকা বানাতে হবে, ওকে স্টপ করতে হবে। স্টপ করলে তবে গিয়ে কয়েক মাস তুমি দেখবে একাই থাকতে শিখে যাবে। তোমার মাইন্ড না ধীরে ধীরে একসেপ্ট করে নেবে সত্যি তোমার লাইফে আর কেউ নেই, তুমি একা, নোবডি, কেউ এক্সিস্ট করে না। তো তোমার না কাজে মন বসবে। এই যে তো টুইনফ্লেম করে যে তুমি মরে যাচ্ছ, বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। তুমি পুরোপুরি একা হয়ে যাবে, যেটা দরকার। পুরোপুরি একা না হলে না তোমার আর্থ, তোমার নিউ আর্থ ক্রিয়েট হবে না, তুমি নতুন দুনিয়া ক্রিয়েট করতে পারবে না। আর টুইন ফ্লেম জার্নিতে আমি হরিবল ট্রুথ তোমায় বলছি, এই স্টেপটা যারা করতে পারে শুধু তাদেরই জার্নি গ্রাউন্ড হয়। তোমার টুইনকে তুমি মৃত্যু লোকের পরেই পাবে। তোমাকে আমি যে সত্যি কথাটা বললাম, কোনো গাইড বলবে না। ওই জন্যই তো আমি তোমায় বলেছিলাম তুমি সঠিক জায়গায় এসেছো। মৃত্যুলোক ক্রস না করলে নিউ আর্থ হবে না। নিউ আর্থ না হলে তোমার টুইনের যে মেন্টাল কনসেপ্ট, তোমার কি মনে হয় তোমার টুইন কি এমনি এমনি কি তার বাবা অত্যাচার করছে? সে নিজে এসব ম্যানিফেস্ট করেছে। তো তার ব্রেনেরও রিস্টার্ট হবে, কারণ টুইন আমাদের মিরর করে। তুমি তোমার ব্রেনের রিস্টার্ট করছো, ও তো ওর ব্রেনের রিস্টার্ট করবে। তো ডেথ মেডিটেশন ইজ লাইক দ্যাট। ডেথ মেডিটেশন মানে তুমি মেডিটেশন করতে করতে মরে যাবে না, তোমার জীবনের কিছু নেই, ব্যাস, ফিনিশ। তুমি একাই এই পৃথিবীতে বেঁচে আছো, আর কেউ এক্সিস্ট করে না। সবাই শুধু সোল, ফিজিক্যালি নেই।
এইভাবে তোমাকে নিজের ব্রেইনকে ট্রেনিং দিতে হবে। তবেই গিয়ে সবকিছু নতুন করে শুরু হবে কয়েক মাস পর। চলো, আশা করছি পুরো ক্লিয়ার করে দিয়েছে।